এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের কাশিমপুরে হাতিমারা স্কুল অ্যান্ড কলেজে। তো আপনারা জানেন যে হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতে সকাল থেকেই তারা আন্দোলন করে যাচ্ছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি, যেটা জানতে পেরেছি যে এই হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তার নানা ধরনের অপকর্ম, শিক্ষার্থীরা যেটা বলছেন যে তিনি অর্থনৈতিক যে দুর্নীতিগুলো রয়েছে, আর্থিকভাবে দুর্নীতি, শিক্ষার্থীদের মাঝে ক্লাস না নেওয়া, পাশাপাশি শিক্ষার্থীদের যে স্কুল অ্যান্ড কলেজের যে বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছেন এগুলো কোনো কিছুই তিনি করছেন না। এবং তিনি তার যে নির্ধারিত যে দায়িত্বটা রয়েছেন একজন প্রিন্সিপাল হিসেবে যে কার্যক্রমগুলো করার কথা ছিল তা কিন্তু করছেন না, যার ফলশ্রুতিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করছেন এবং শিক্ষার্থীর পদত্যাগের জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা এই কিছু কিছু লিফলেট এবং ব্যানারের মাধ্যমে যেটি দেখেছি যে শিক্ষার্থীরা লিখেছেন যে এক দফা এক দাবি প্রিন্সিপালের পদত্যাগ, এ ধরনের লিফলেট এবং ব্যানারের মাধ্যমে কিন্তু তারা তাদের এই দাবি জানাচ্ছেন এবং সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা এইভাবে আন্দোলন করছেন। আমি যদি একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই আসলে বিষয়টা কি এবং তারা কেন এই আন্দোলন করছে, তাহলে আমি সরাসরি আপনাদেরকে একটু দেখাই। আমি যে বলেন আসলে কিসের জন্য এই আন্দোলন? মানে ম্যাম আমাদের প্রতিনিয়ত মানে অত্যাচার করতেছে। ধরেন আমাদের স্কুল থেকে হাজার হাজার টাকা মানে মাইরা খাইছে, 18 লক্ষ টাকা আমাদের বলছিল আছে, কিন্তু গভর্নিং বোর্ডে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের 18 লক্ষ টাকা কোথায় গেছে, বলছে আছে, কিন্তু কোথায় আছে এটা বলে নাই। নতুন প্রিন্সিপাল আসবে, উনি এই দাবিটা পূরণ করবে যে একটা ক্লাসের ভিতরে যে 10 জন গরিব স্টুডেন্ট থাকবে তাদেরকে বিনা বেতনে পড়ানোর সুযোগ দিয়ে বাধিত করতে হইব। এটা সরকারি খাত থেকে উনি দিবে গরিব স্টুডেন্টদের পড়ানোর জন্য, ওই খাত থেকে উনি গরিব স্টুডেন্টদের পড়াতে হবে। জি বিভিন্ন ফান্ড আছে, ফান্ড থেকে দিতে পারে, এই সরকার দিয়ে দিছে, কিন্তু উনি দেয় না আমাদেরকে। এবং আরও কিছু অভ্যন্তরীণ বিষয় কলেজের ভিতরে আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু ছিল কিন্তু এটা এই বছর হয় নাই। এবং আমাদের যে নবীনবরণ হওয়ার কথা ছিল সেটা উনি করেন নাই, নবীনবরণের টাকা উনি মেরে খেয়ে দিয়েছেন। চাঁদা যে আবার আমাদের মাঝে অনেক সময় টাকা দাবি করে, মানে বিভিন্ন জিনিসের জন্য, ফুটবলের জন্য টাকা নিচ্ছে অলরেডি, আমাদের কিছুই দেয় না, যা নেই কিছু না। এরপরে একটা প্রাইভেট কলেজে বেতনের সর্বোচ্চ 8,000, আমাদের এটা সরকারি কলেজ, এখানে আমাদের 700 টাকা বেতন দেওয়া লাগে। আমাদের বেতনও কমাতে হবে, এই বেতনও কমাতে হবে, এবং বেতন আমাদের অবশ্যই কমাতে হবে। এবং আমি কলেজের অভ্যন্তরীণ বিষয়টা বলে দেই, আমাদের কলেজে আমাদের অনেক টিচাররা আছেন এখন পর্যন্ত প্রাইভেট পড়ায়। প্রাইভেট পড়ানোর জন্য যারা পাস না করে ভালো স্টুডেন্ট তাদেরকে উনি ফেল করে দেন। এমন একজন টিচার আমি বললাম না, কিন্তু উনি এটাই করেন। আমরা যারা কলেজ স্টুডেন্ট আছি আমাদের সাবজেক্ট আছে অনেকগুলো, আর্টস, কমার্স, সায়েন্সও আছে, কিন্তু উনি যা করেন এটা কখনোই করা উচিত না। আমরা ওনারও বহিষ্কার চাই। এখন বলতে চাচ্ছি না লিস্ট, আমরা কর্মসূচি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আমাদের কর্মসূচি আমরা হাইলাইট করে দিব, আমাদের কর্মসূচি সবাই দেখতে পারবে কাদের কাদের পদত্যাগ করা উচিত। আমরা সবাই একসাথে বসে আমরা এটা সবার মাঝে দিয়ে দিব এবং সেই টিচারদেরকে পদত্যাগ করতে হবে, যারা ছিল তাদের পদত্যাগ করতে হবে। এবং এই কলেজ প্রাইভেট নির্ভরতা কাটতে হবে, যারা প্রাইভেট পড়ে তাদেরকে এইটা সিস্টেম বাদ দিতে হবে যে সবাই পাস করতে পারে, সবাইকে সমান চোখে রাখতে হবে। প্রাইভেট পড়লো এই জন্য তাকে আমি পাস করে দিলাম, আরেকজন প্রাইভেট পড়লো না তাকে আমি ফেল করে দিলাম, এরকমটা হতে পারে না, এটা হবেও না। এই কলেজ রাজনীতি মুক্ত হতে হবে, যেই দলে আসুক না রাজনীতি মুক্ত হতে হবে। তারপরে ধরেন 2023 সালে শিক্ষার্থীরা যারা মানে এইচএসসিতে টেস্ট দিছিল তাদের কাছ থেকে ধরেন টেস্ট পরীক্ষায় মানে ঘুষ নিয়ে পাশ করাই দেওয়া হয়েছে, কিন্তু 2024 সালে যারা পরীক্ষার্থী দিতেছে তাদের ঘুষ নিয়ে কিছু পরীক্ষার্থীর 5,000 টাকা করে ঘুষ নিছে। নেওয়ার পর তারা পরীক্ষা দিতে চাইছে, কিন্তু উনি কি করছে মানে টাকাগুলা আত্মসাৎ করছে। সবার তো আর 5,000 টাকা করে থাকে না, তাই না? কিছু মানুষের 5,000 টাকা থাকে। এখন যাদের কাছে ছিল তারা আর কি মানে করতে পারছে, আর যাদের কাছে নাই তারা তো আর পরীক্ষা দিতে পারলো না। কিছু ছাত্রর শুধু ম্যামের জন্য সারাটা জীবন নষ্ট হয়ে গেল। এরকম হাজার হাজার টাকা। তারপরে ধরেন আমাদের কাছ থেকে সিসি ক্যামেরা মানে দেওয়ার জন্য সবার কাছে টাকা তোলা হয়েছে, কিন্তু আবার সিসি ক্যামেরা দেওয়া হয়নি। এরকম অনেক টাকা উনি আমাদের মানে নষ্ট করছে। তো আমাদের এই দাবি আমরা ওনাদের চাই না।
যেটা আপনারা দেখতেছিলেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, আসলে তিনিও যেটা জানালো যে প্রিন্সিপাল, আমরা শুনেছি যেটা যে প্রিন্সিপাল কিন্তু এখানে সিসি ক্যামেরার কথা বললেও স্কুলের ভিতরে স্কুলের অভ্যন্তরের নিরাপত্তার স্বার্থে যে সিসি ক্যামেরার প্রয়োজন ছিল সেই সিসি ক্যামেরার জন্য কিন্তু টাকা নিয়েছিল, কিন্তু সেই টাকা দিয়ে আসলে মূলত তিনি ক্যামেরা সেট করেন এবং আমরাও আসলে যেটা দেখতে পেরেছি স্কুলের অভ্যন্তরে কিন্তু তেমন কোনো সিসি ক্যামেরা আমরা দেখতে পারিনি, যার ফলশ্রুতিতে কিন্তু আরও বিভিন্ন কিছু অভিযোগ রয়েছে। একের পর এক অভিযোগের কারণে কিন্তু শিক্ষার্থীদের মাঝে যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের কিন্তু আজ তারা বহিঃপ্রকাশ করেছে এই আন্দোলনের মাধ্যমে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলেছেন যে তাদের এই এক দফা দাবি যেটা মূলত যে প্রিন্সিপালের পদত্যাগ, এই প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের এই দাবি অব্যাহত রাখবে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এই এক দফা দাবিতে তারা আন্দোলন এবং মিছিল করতেছিল, যার ফলশ্রুতিতে এখন কিন্তু স্কুল এবং কলেজের যে অন্যান্য শিক্ষক যারা রয়েছিলেন তারা কিন্তু আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে তারা কিন্তু বর্তমানে এই মুহূর্তে কিন্তু তারা একটি টিচাররা শিক্ষার্থীদের যে আবেদনগুলো ছিল, শিক্ষার্থীদের যে ইগুলো ছিল সেগুলো কিন্তু তারা পড়ে শোনাচ্ছে। ছাত্রদের যে মূলত যে তারা যে দফাগুলো দাবি করেছেন এই দফার কারণে কিন্তু তারা চলে গিয়ে একটা লিফলেট তারা দিয়েছে, সেই লিফলেটের কিন্তু শিক্ষার্থীদের যে লিফলেটটি ছিল সেই লিফলেটটি কিন্তু টিচাররা আসলে পড়ে শোনাচ্ছেন এবং এই লিফলেটের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীরা যে লিফলেটটি দিয়েছে সেই লিফলেটের উপর ভিত্তি করে কিন্তু অন্যান্য যারা টিচাররা রয়েছেন তারা কিন্তু কথা বলবে এবং শিক্ষার্থীদের একটি সমাধানমূলক কথা বলবে বলে আমরা শুনছি। ছাত্রদের টিসি দেওয়ার ভয় দেখা, ভুল তো ছাত্ররাই করবে, সামান্য ভুল হলেও তিনি এই ডায়ালগটাই দিয়ে থাকেন। এরপরেও কি আপনারা এমন প্রিন্সিপাল চান? সর্বোপরি আমাদের দাবি একটাই, এমন স্বৈরাচার ঘুষখোর নিকৃষ্ট অযোগ্য প্রিন্সিপালের পদত্যাগ চাই। পিকনিকের টাকা ফেরত দেয় নাই, টাকা নিয়ে বুড়ে পরীক্ষা দেওয়ার সুযোগ, দায়িত্বহীন শিক্ষক, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাই, এর আগে টাকা নিয়ে কোনো পুরস্কার দেওয়া হয়নি, কাঠামোগত সংস্কার, খেলাধুলায় অনীহা প্রকাশ, অটো পাশের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হয় না। টিচাররাও যে আসলে শিক্ষার্থীদের সাথে তাদের এই প্রিন্সিপালের পদত্যাগকে নিয়ে একমত পোষণ করেছেন, সেটাও আসলে আমরা আপনাদেরকে একটু আগে দেখালাম। তো মূলত তাদের যে মূল কথা ছিল এটাই যে প্রিন্সিপালের পদত্যাগ, আর এই প্রিন্সিপালের পদত্যাগের না হওয়া পর্যন্ত আসলে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনকে চালিয়ে যাবে। এবং একই সাথে টিচাররা যে কথাটা বললো, আমরা টিচারদের থেকে যেটা শুনতে পেলাম যে টিচাররাও কিন্তু তাদের সাথে একমত পোষণ করেছেন এবং টিচাররাও আসলে প্রিন্সিপালের যে মূল বিষয়গুলো ছিল যে কিছু কিছু দুর্নীতি এবং অন্যায় অপরাধ এবং যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেভাবে আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে চালানোর কথা ছিল সেটা যে তাদের যে দায়িত্বের অবহেলা ছিল প্রিন্সিপালের, সেই জিনিসগুলো কিন্তু আজকে তারা মুক্ত মঞ্চে আসলে শিক্ষার্থীদের সাথে আসলে অন্যান্য যারা টিচাররা ছিলেন তারাও কিন্তু আসলে বই প্রকাশ করতে পেরেছেন, মুক্তভাবে তারা আসলে কথাগুলো বলেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করেছেন এবং তারাও আসলে শিক্ষার্থীদের সাথে প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেছেন। এবং সর্বশেষ এই ছিল যে প্রিন্সিপালের দাবি পদত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং প্রিন্সিপালের পদত্যাগের মাধ্যমে তাদের আসলে এই আন্দোলনের সমাপ্তি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল কাশিমপুরের ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ হাতিমারা স্কুলের মাঠ প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।